নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে, কোনো পার্সন রয়েছে যে তোমাদেরকে প্রচুর চায়, প্রচুর ভালোবাসে। মানে এই ভালোবাসাটা আমি এরকম পাচ্ছি না যে কোনো নর্মাল কোনো ভালোবাসা, মানে একটা আলাদা রকমের ভালোবাসা রয়েছে তোমাদের প্রতি, এবং এটা একদম পিওর লাভ টাইপের এনার্জি আমি পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। এই পার্সনটা যে ফিলিংস রয়েছে, ওকে, তো দেখে নেব এই পার্সনটা কে এবং কেন তোমার প্রতি এরকমভাবে মানে ভালোবাসা লুটোচ্ছে এই সময়, তো সেটাও দেখে নেব। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো দেখে নেব যে ওকে, দেখো ফার্স্ট কার্ডই 9 অফ কাপস। কিছু বলার নেই, ফার্স্টেই এই পার্সনটা অ্যাকচুয়ালি বলতে চাই যে তুমি হচ্ছ তার উইশ ফুলফিলমেন্ট। ওকে, আমি পাচ্ছি কোনোভাবে এই ভিডিও থ্রু দিয়ে এই পার্সনটা, মানে এই রিডিংয়ের মাধ্যমে এই পার্সনটা কোনোভাবে তোমাদের সাথে কানেক্ট হতে চাইছে কোনোভাবে। ওকে, তাদের তোমার প্রতি একটা আলাদা রকমের ফিলিংস রয়েছে। তুমি এখন তাদের কিন্তু উইশ ফুলফিলমেন্ট, মানে তোমার মধ্যে তারা সব কিছু দেখে। তোমাকে যদি তারা পেয়ে যায় তাহলে তাদের জীবনের সব কিছু কিন্তু মানে সম্পন্ন হয়ে যাবে। ওকে, তোমরা এই সময় গ্রিন কালারের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হচ্ছ, বা এই কালারের ড্রেস তোমরা এই সময় পরে রয়েছো। ওকে, অনেকের ক্ষেত্রে এই মেসেজটা তোমাদের জন্য একদম 100% কনফার্ম মেসেজ। যদি এটা তোমাদের সাথে রেজোনেট করছে যে তোমাদের প্রতি কোনো পার্সন রয়েছে যে প্রচুরভাবে কিন্তু ইনভেস্টেড এই সময়, এবং আমি পাচ্ছি যে তোমাকে পাওয়ার, তোমাকে চাওয়ার যে ইচ্ছেটা এই সময় এই পার্সনটার রয়েছে, সেই চাওয়ার ইচ্ছেটাকে এরা অনেকভাবে ডমিনেট করার চেষ্টা করেছে। মানে হয় না, ধরো কোনো একটা পার্সনকে আমরা দেখলাম এবং তারপরে বাড়ি চলে এলাম, মনে হতে পারলো যে কিছু সময়ের জন্য হয়তো মনে রইলো সেই পার্সনটা আমাদের চোখে ভেসে রইলো, বা যাই হোক হলো। তারপরে এক দুদিন গেল, দিনের পর দিন যে কাজ থাকে আমাদের, এটা থাকে ওটা থাকে, তারপরে আমরা ভুলে যাই। ও ঠিক আছে, মনে থাকে না, ভুলে যাই, বা আমরা চেষ্টাও করি যে ভুলে যাওয়ার, ইটস ওকে, ঠিক আছে। কিন্তু এই পার্সনটা তাদের যে এই যে মনের যে ইচ্ছেটা তোমাকে পাওয়ার, বা তোমার প্রতি যে ভালোবাসাটা তাদের রয়েছে, যে জিনিসটা তারা এই সময় রিয়েলাইজ করছে, সেই জিনিসটা তারা কোনোরকমভাবে ডমিনেট করার চেষ্টা অনেকবার করেছে। ওকে, একবার না অনেকবার করেছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারা বারে 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 কিন্তু তোমার প্রতি প্রেমে পড়ছে এবং ভালোবাসায় পড়ছে, এবং সেটা আরও যেন গভীরতার সাথে পড়ছে। তো এই জিনিসটা তারা কোনোভাবে না মানে কন্ট্রোল করতে পারছে না এই সময় দাঁড়িয়ে। দেখে নেবো যে এই পার্সনটাকে তোমরা চেনো কি চেনো না। ওকে, এই পার্সনটা তোমরা 100% চেনো। এই পার্সনটাকে তোমরা কোনোভাবে কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, এরকম কোনো কিছুতে, বা তোমাদের যে বাড়ি রয়েছে তোমাদের বাড়ির কাছাকাছি এই পার্সনটা থাকে। ওকে, আমি ভাবছি কোনোভাবে এই পার্সনটার সাথে অনেকের তোমাদের বিয়ের কথা হয়েছিল, তারপরে কোনোভাবে সেই বিয়েটা আর হয়নি। তুমি যদি অলরেডি ম্যারিড দেখছো, সেক্ষেত্রে এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি যে বিয়ের কোনো কথাবার্তা হয়েছিল, কিন্তু তারপরে আর বিয়ে হয়নি তোমাদের। ওকে, বা বিয়ে বাড়িতে কোনোরকমভাবে কোনোরকম ঝামেলা হয়েছিল এই পার্সনটার সাথে তোমাদের। ওকে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। কোনোরকম বিয়ের একটা অনুষ্ঠান বা কিছু এরকম ছিল, বা এটা তোমাদের বাড়ির আশেপাশের কোনো পার্সন এরকম যারা কোনোভাবে তোমাদের প্রতি খুব ইন্টারেস্টেড। ওকে, এই পার্সনটা তোমাদেরকে অ্যাজ আ ওয়ার্ল্ড দেখে, মানে তোমরাই তাদের সব কিছু। ওকে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে তাদের এই সময়, এবং তোমাদের ড্রেসিং সেন্স এবং তোমাদের যে বডি পশ্চার রয়েছে সেটা তারা খুব পছন্দ করে। বারবার ওয়ার্ল্ড অ্যান্ড বিভিন্ন দেশের কান্ট্রি, আমি ভাবছি এই পার্সনটা কোনোভাবে অন্য কোনো দেশেরও হতে পারে। ওকে, অন্য কোনো জায়গার, অন্য কোনো প্লেসের, শুধুমাত্র অন্য কোনো দেশ না, এটা তোমাদের, তোমরা যে এলাকায় থাকো সেই এলাকা থেকে অনেকটা দূরবর্তী কোনো অঞ্চলে এই পার্সনটা বাস করে। এরকম টাইপেরও এনার্জি আমি পাচ্ছি অনেক ক্ষেত্রে। ওকে, জমি জায়গা থাকতে পারে এই পার্সনটা কোনোভাবে, তোমরা জানবে, মানে ধান জমি, এরকম টাইপের যে জমি হয়, এরকম টাইপের কোনো কিছু থাকতে পারে তাদের। অনেকের ক্ষেত্রে হতে পারে সমুদ্রের ধারে কোনো বাড়ি এদের। ওকে, তো আমি যেটা পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটার এখন আলটিমেট যে ইচ্ছেটা সেটা হচ্ছে তুমি, এবং এরা এক প্রকারে কিন্তু বার্ডেনে রয়েছে, চাপে রয়েছে। এই যে সম্পর্কটা তারা কোনোভাবে মানে
একসেপ্ট করতেও পারছে না, আবার ছেড়ে দেবে সেটাও হচ্ছে না। মানে একসেপ্ট করতে পারছে না মানে এই সেন্সে আর কি, যে তোমরা একটা অনেকটা ডিস্টেন্সে থাকো এই পার্সনটার থেকে, একদম 100%। এই পার্সনটার বাড়ি তোমাদের থেকে অনেকটা দূরে। ওকে, হতে পারে যে তোমাদের বাড়ি এক জায়গায়, তোমরা অন্য জায়গায় থাকো, সেক্ষেত্রে তোমরা এখন যে জায়গায় থাকো সেই জায়গাতে তারা থাকে না, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে, মানে ডিস্টেন্স রয়েছে তোমাদের সাথে এই পার্সনটার কোনোভাবে। ওকে, বাট এরা এমন কোনো পার্সন না যে যারা জানে না তোমার বাড়ি কোথায় বা কিছু। এরা মোটামুটি সব কিছুই জানে, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এইসব কিছু কিন্তু এই পার্সনটা খুব ভালোভাবে জানে। এই পার্সনটা কোনোভাবে এই সময় তোমাদের প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে এই কারণে যে তাদের জীবনে যে টাওয়ার মোমেন্টগুলো তারা ফেস করছে, তাদের মনে হচ্ছে এটা কোনোরকমভাবে কোনো একটা মানে কর্মা তারা পেয়েছে, কিছু একটা জিনিস এদের লাইফে এই সময় ঘটছে। আমি পাচ্ছি এই পার্সনটাকে তোমরা পূর্ব থেকে চেনো, এটা কোনো তোমাদের এক্সও হতে পারে অনেকের ক্ষেত্রে, বা অনেকের ক্ষেত্রে এমন কোনো পার্সন হতে পারে যার সাথে কোনো রকম পরিচয় ছিল, এবং যে পার্সনটা তোমাদের কোনো জানতে অজান্তে কোনো ক্ষতি করেছে কোনোভাবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে ইনডাইরেক্ট ওয়েতে কোনো ক্ষতি তোমাদের করেছিল, এবং সেই জিনিসটা যে সেই সময় দাঁড়িয়ে যখন ওই জিনিসগুলো তারা করেছিল কিছু, সেই সময় দাঁড়িয়ে তারা বুঝতে পারেনি যে সেই জিনিসটা তোমাদের লাইফটাকে এইভাবে ট্রান্সফর্ম করবে, তোমাদের লাইফে এত দুঃখ এনে দেবে, সেই সময় তারা সেই জিনিসটা রিয়েলাইজ করেনি, এবং সেটাতে অনেক বছর কেটে গেছে, এবং তারপরে তাদের মনে হচ্ছে যেন কোথাও না কোথাও তারা ভুল করেছে তোমার সাথে, কোথাও না কোথাও কিছু মানে খারাপ করেছে, কারণ যা যা তার লাইফে ঘটছে এই সময় এই পার্সনটার, সেই কারণে তাদের মনে হচ্ছে যে তোমার সাথে মানে যা যা করেছে সেগুলোরই কর্মফল এই সময় তারা পাচ্ছে। সেই কারণে এই সময় তোমাদের ব্যাপারে তারা ভাবতে শুরু করেছিল, জাস্ট ভাবতে শুরু করেছিল, এবং তোমাদের ব্যাপারে ফোকাস দেওয়া হয় না, যে ধরো কোনো একটা কেউ কিছু ভুল করলো, আজ মনে পড়ছে না, 10 বছর 15 বছর 5 বছর পর গিয়ে হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ ওই পার্সনটার সাথে তো আমি ভুল করেছি। যারা একটু ভালো সোল হয়, যাদের একটু মানে কি বলে ওটাকে হৃদয় রয়েছে, যদিও একটু আর কি রিয়েলাইজ করার ক্ষমতা রয়েছে, সেই পার্সনগুলো একটু হলেও ভাববে যে কোথায় ভুল করেছি, আমি তো কারোর সাথে কী ভুল করেছিলাম যে আমি এরকম ফেস করছি, তখন হঠাৎ করে মনে পড়ে যায় যে ও এটা করেছিলাম। আবার অনেকের মনেও পড়ে না যে কোথাও কিছু করেছে, বাট যারা সত্যিকারের ভালো সোল হয় তারা কিন্তু জিনিসগুলো রিয়েলাইজ করে এবং নিজের ভুল সংশোধন করার চেষ্টা করে। কিন্তু তাদের এমন একটা ভুল আমি পাচ্ছি যে করেছে, যে ভুলটা আর সংশোধন করার জায়গায় নেই, যেটাতে আর এখন আর কিছু হওয়ার নেই, এবং তারা দেখছে যে যা জিনিস তোমার লাইফে ঘটেছে তাদের সেই ভুলের জন্য, তাদের সেই জিনিসগুলো ঘটানোর জন্য, সেই জায়গা থেকে তোমরা কিন্তু মুভ অন করে গেছো, তোমাদের কাছে সেই জিনিসগুলো এখন আর ম্যাটার করছে না, সেই জিনিসগুলোর যে এফেক্ট যে ছিল সেই এফেক্টগুলো থেকে তোমরা বেরিয়ে গেছো। তো সেই জায়গাটা তারা এই সময় ভাবছে যে সব কিছু হয়ে গেছে, কিন্তু এই তোমার এই সমস্ত তথ্য মানে যা যা তোমার লাইফে ঘটেছে বলো, বা তারা যা যা করেছে, এই সব কিছু যখন তারা ভাবতে গিয়েছে এবং তারপরে যখন তোমাকে দেখছে এই সময়, তো কোনোভাবে তাদের ভেতরে যে ফিলিংসটা সেটা কোথাও না কোথাও জেগে উঠেছে। ওকে, হতে পারে যে এই পার্সনটা পূর্বেও কোনো রকমভাবে তোমার সাথে রিলেশনশিপে ছিল, বা কোনো রকম একটা অ্যাট্রাকশন ছিল, বা কিছু ছিল আর কি। তো সেক্ষেত্রে তারা এই সময় তোমাদের ব্যাপারে সেই জিনিসগুলো ফিল করছে আবার, এবং তারা ভেবেছিল যে হঠাৎ করে কোনো পার্সনকে আবার অনেকদিন পর দেখছে, বা অনেকদিন পর ভেবেছে, এবং এরকম একটা মানে ক্ষমা চাওয়ার জায়গাতে তারা দাঁড়িয়ে আছে, সেই জন্য হতে পারে একটা ফিলিংস অন্যভাবে তোমার প্রতি জেগে গেছে। ওকে, বাট ব্যাপারটা সেই জায়গায় নেই, ব্যাপারটা অন্য জায়গায় এই সময় রয়েছে। ওকে, এই সময় ব্যাপারটা হচ্ছে কি, তারা এই যে ফিলিংসটা, এটা কোনোরকমভাবে তাদের মনে হচ্ছে যেন পূর্বজন্ম থেকে, এবং কিছু পাস্ট লাইফ তোমার সাথে তাদের কেটেছে, এবং এই যে ব্যাপারটা, যে জিনিসটা তারা এতদিন ফিল করতে পারেনি, এটা হয়তো একটা সার্টেন টাইমে এই ফিলিংসটা তাদের আসার ছিল। ওকে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে গতানুগতিকভাবে কিছু না কিছু ঘটনা ঘটে যায়, তো এদের ক্ষেত্রেও এরকম কিছু ব্যাপার রয়েছে যে এদের লাইফটাও একটা মানে রিদেমে চলছিল, এবং তোমাদের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা কীরকম ব্যাপার ছিল, যে চ্যাপ্টারটা জাস্ট শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। মানে ব্যাপারটা হয়েছে কি, যে ইন্ট্রোডাকশন ছিল, তোমার নামটা সেখানে জাস্ট ছিল, কিন্তু সেই যে ইন্ট্রোডাকশনের ওই জায়গাতে তোমার যে নামটা, সেটা অনেক কটা পেজ চলে গেছে, কিন্তু সেই পেজটাতে ছিল না, মানে প্রথম দিকেই শুরু হয়নি তোমার কাহিনীটা। তোমার কাহিনীটা তাদের জীবনে অনেক লাস্টের দিকে শুরু হয়েছে। ওকে, ব্যাপারটা এরকমই, মানে গুরুত্বটা আর কি, গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা ওই লাস্টের দিকে শুরু হয়েছে। হতে পারে হয় না, সিনেমাতে একটা পার্সনকে দেখালো প্রথম দিকে, সেই পার্সনটাকে অতটা জোর দিল না সেই ক্যারেক্টারটার ওপর, কিন্তু তারপরে এসে অনেকটা পরে এসে সেই ক্যারেক্টারটার ওপর জোর পড়ছে আর কি, মানে ফোকাস পড়ছে। তো সেই কেসটা কিন্তু এদের লাইফে ঘটে গেছে। তাদের দিক থেকে তোমার আগমনটা অত বেশি গুরুত্বপূর্ণ ছিল না যখন তুমি তাদের লাইফে এসেছিলে, যখন তুমি তাদের কাছে ছিলে, কিন্তু আজ অনেক বছর পর হঠাৎ করে তোমার মানে চ্যাপ্টারটা যেন তাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই সময়। মানে ব্যাপারটা এরকমই যে একসময় হয়তো এমন ছিল যেখানে তোমরা এই পার্সনটাকে চাইতে, আজ এরকম হয়েছে যেন এই পার্সনটা তোমাদেরকে চাই। ওকে, এবং আমি ভাবছি যে এই সম্পর্কটা, যে সম্পর্কটা এদের সাথে, সেই সম্পর্কটা কোনোভাবে মানে কোনো
ক্লোজার হয়নি, মানে ক্লোজ হয়নি। মানে হয় না কিছু কিছু সম্পর্ক থাকে যে শুরু তো হয় কিন্তু তারপরে কি হয় যে শেষটা ওই শেষের ভাবে হয় না, যে হ্যাঁ ব্রেকআপ হয়ে গেল, তোমার সাথে আমার কোনো কথা থাকবে না, আর তুমি আমি ফোন করবে, আমি তোমায় ফোন করবো, ব্যাপারটা এরকম হয়নি। ব্যাপারটা কীরকম একটা মানে কি বলে ওটাকে, কোনো শেষ হয়নি ব্যাপারটা আর কি, যে কেউ বলতে পারবে যে হ্যাঁ পুরোপুরি কোনো না কোনো দিক থেকে একদম পুরো স্টপ হয়ে গেছিলো, এরকম ব্যাপারটা কোনো রকমভাবে হয়নি। সেই জিনিসটা তারা এই সময় ফিল করছে। এই পার্সনটা কোনোরকমভাবে প্রপোজ করতে চাই তোমাকে, এবং তোমরা এদের একমাত্র ইচ্ছে, তো চাই তারা কোনোভাবে তোমার সাথে একটা কোনো বন্ড তৈরি করতে, তোমাকে তারা স্টার হিসেবে দেখে, সব কিছু দেখে তোমার মধ্যে। ওকে, এদের কাছে এই সময় তোমার এই পুরো চ্যাপ্টারটা, এই যে চ্যাপ্টারটা এদের জীবনে এই সময় আনফোল্ড হয়েছে, এই যে ভালোবাসায় এরা পুরোপুরিভাবে মগ্ন রয়েছে, এই জিনিসটা কোনোভাবে একটা গোপন জায়গায় রয়েছে, এবং এবং এই জিনিসটা একটা গোপন অ্যাডভেঞ্চার টাইপের এদের কাছে। ওকে, মানে তোমাকে এরা প্রত্যেকদিন ভাবে, তোমাকে এরা প্রত্যেকদিন নতুনভাবে দেখে, প্রত্যেকদিন নতুন করে ফিল করে। ওকে, এবং বারে বারে এটাও চেষ্টা করে তোমাকে তাদের মাথা থেকে মুছে ফেলার, কিন্তু যত তারা মুছে ফেলতে চায় তত তারা তোমার সাথে গভীরভাবে জড়িয়ে পড়ে। তো ব্যাপারটা খুব কমপ্লিকেটেড ব্যাপার চলছে এই সময়। তারা মানে তাদের নিজেদের ওপর কোনো কন্ট্রোল নেই এই সময়, তাদের যে মাইন্ড রয়েছে সেটা এভাবে ট্রিক্স খেলছে, তারা বুঝে উঠতে পারছে না। এই পার্সনটা হতে পারে খুব বুদ্ধিমান পার্সন। ওকে, এবং যারা প্রচুরভাবে মানে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, প্রচুর মানুষকে প্রপোজাল দিয়েছে এবং সেই জায়গাতে কাউকে রিজেক্টও করেছে, কোনো সম্পর্কে আজ আছে কাল নেই, মানে কমিটমেন্ট দিতে পারে না এরকম টাইপের কোনো পার্সন এই পার্সনটা, কিন্তু আজ এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। ব্যাপারটা অনেক ক্ষেত্রে বয়সেরও হয়ে যায়, একটা বয়স পরে গিয়ে সব কিছু চলে না। ওকে, তো সেরকম ব্যাপার, বয়সেরও ব্যাপার রয়েছে, এবং তাদের জীবনের যে এই সময় যে হার্ড এক্সপিরিয়েন্সগুলো তারা করছে সব মিলিয়ে একটা এমন সিচুয়েশনে এই সময় দাঁড়িয়ে রয়েছে যে তোমার যে স্মৃতি রয়েছে এবং তোমার যে চার্ম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা তারা ইগনোর করতে পারছে না, এবং যত তারা চেষ্টা করছে এই জায়গাতে রেজিস্ট করার, তত এই জিনিসটা তাদেরকে আরও বেশি বার্ডেন দিচ্ছে। দেখতেই পাচ্ছ, যত চাইছে এই ফিলিংসটাকে তারা ডমিনেট করবে, যে না তোমার ব্যাপারে ভাববে না, একদিন ভাবলো, পরের দিন পুরো মানে পণ নিয়ে আর কি বিভিন্ন রকমভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা, কিন্তু তারপরেও সেই চেষ্টাতে তারা সফল হতে পারছে না। তো এরকম টাইপের একটা সিচুয়েশন তাদের লাইফে এই সময় চলছে, এবং তারা কিছু করে উঠতে পারছে না এই জায়গাতে। আর তারা চাই যে এই সময় গোপনভাবে যে তোমার সাথে তারা এরকমভাবে যে ফিলিংস রাখছে এবং তোমাকে ভালোবাসতে শুরু করেছে বা কিছু, তো তারা চাইছে তোমরা তাদের মতো করে কোনোভাবে টেলিপ্যাথিক্যালি একই এনার্জি সেন্ড করো, মানে তোমরাও যেন এই এনার্জিতে আসো, তারা যে এনার্জিতে এই সময় রয়েছে। ওকে, এবং তারা যখন দেখবে যে হ্যাঁ কোনো রকমভাবে তোমাদের এনার্জি এবং তাদের এনার্জি একই জায়গায় রয়েছে, তো সেক্ষেত্রে তারা কোনো রকম একটা ডিসিশন নেওয়ার কথা ভাববে। ওকে, মানে এই সময় তারা কোনোভাবে তোমার সামনে আসতে পারছে না, সেটা পাস্ট কিছু জিনিস যেটা তারা করেছে সে কারণে তোমরা হার্ট হয়েছো, যে ক্ষেত্রে তাদের এই সময় মনে হচ্ছে অবভিয়াসলি তোমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু ক্ষমা তারা চেয়ে নেবে, কিন্তু কিভাবে তারা তোমার কাছে আসবে সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত তারা বুঝতে পারছে না। তারা এরম না যে ভাবছেই না যে তোমার কাছে আসবে, তারা ভাবছে আসবে, কিন্তু এটা ইজি হচ্ছে না তাদের জন্য। ডিভাইন টাইমিং 100%, ডিভাইন টাইমিংয়ের এখানে প্রচুরভাবে রোল রয়েছে এই জায়গাতে। ওকে, আমি বারবার পাচ্ছি যে এই যে কানেকশনটা এই পার্সনটার রয়েছে, এই পার্সনটার সাথে তোমার যে কানেকশনটা, নো ম্যাটার তোমার দিক থেকে কি রয়েছে সেটা ম্যাটার করছে না, তোমরা কারোর হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, তোমাদের চিলড্রেন থাকতে পারো, তোমরা রিলেশনশিপে থাকতে পারো, বা তোমরা সিঙ্গেলও থাকতে পারো, সেটা ম্যাটার করছে না। বাট এই পার্সনটার দিক থেকে যে তোমার প্রতি যে ফিলিংসটা এই সময় যেটা মানে এসেছে, এটা কিন্তু একদম ডিভাইন টাইমিং। এখানে এরা কিছু লেসন লার্ন করবে। প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে কিছু না কিছু কারণে আসে, বিনা কারণে কোনো মানুষের মানে প্রবেশ আমাদের লাইফে আসে না, মানে হয় না। এবং সেটা শুধুমাত্র মানে প্রবেশ বলতে আমি বলছি না সশরীরে প্রবেশ, সেটা মানে হয় না এনার্জেটিক্যালি প্রবেশ কোনো কোনো সময় হয়ে যায় মানুষের, যে সে এনার্জেটিক্যালি আমার লাইফে উপস্থিত, সে মানুষটার সাথে আমার হয়তো কোনোভাবে কথাই হয় না, জানাই নেই, চিনি না, সেটাও হতে পারে, বা চিনি বাট কথা হয় না, কোনোদিন কথা অনেক দিন কথা হয়নি, বাট কোনোভাবে এনার্জেটিক্যালি সেই পার্সনটা আমার লাইফে এই সময় উপস্থিত। তো সেরকম টাইপের কিছু সিচুয়েশন কিন্তু এই সময় এই পার্সনটার লাইফে চলছে। তো এটা 100% ডিভাইন টাইমিং, ডিভাইন টাইমিং ছাড়া সম্ভব না। এবং তারা কোনোভাবে তোমাদেরকে নার্চার করতে চায়, তোমার সাথে এই যে সম্পর্কটা তারা আগেও পেয়েছিল, যে সময় তুমি হয়তো 100% দিয়েছিলে, তুমি তোমার দিক থেকে 100% চেষ্টা করেছিলে, কিন্তু তারা কোনোভাবে এই সম্পর্কটার গুরুত্ব বুঝতে পারেনি সেই সময়। সেটা কম বয়সের কারণে হতে পারে, বা সেটা তাদের লাইফে এত পার্সেন্ট ছিল, তারা ওই জায়গার যে মানে কম যে ব্যাপারটা, যে এই জায়গাটা আমি ভালোবাসা পাচ্ছি না বা ভালোবাসা না পাওয়ার জায়গাটা, সেটা তারা ফিল করেনি। তাদের লাইফে ওই রকম যে চাকচিক্যপূর্ণ যে ভালোবাসাগুলো ছিল আর কি, যেগুলো দেখে সুন্দর লাগতো, অ্যাকচুয়ালি সেগুলো কোনোদিনই ভালোবাসা ছিল না। সেই জিনিসগুলোকে তারা বিশ্বাস করেছিল যে হ্যাঁ আমাকে সবাই ভালোবাসে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ছিল না।
তো সেই জিনিসটার কোথাও না কোথাও রিয়েলাইজেশন এই সময় হচ্ছে তাদের, এবং তারা চাইছে তোমাকে কোনোভাবে নার্চার করতে, তোমার সাথে এদের যে সম্পর্কটা রয়েছে সেটা নার্চার করতে চাইছে। এরা চাইছে যে সুন্দরভাবে, যেমন ফুল যেমন প্রস্ফুটিত হয়, ফুল যেমন সুন্দরভাবে মানে চারিদিকটা যখন ফুলে ফুলাময় হয়ে যায়, আমি এনার্জি পাচ্ছি জানি না কেন, ওকে, তো ব্লুম করে আর কি ফ্লাওয়ার্সটা যখন, তো সেই সময় যেরকম টাইপের যে একটা মানে মহল থাকে না, সেটা আলাদা একটা সৌন্দর্য, চারিদিকে ফুল রয়েছে এবং সেই জায়গাতে সেই এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা তোমাকে ইমাজিন করছে তুমি তাদের সামনে রয়েছে এবং তোমাকে তারা ফুলের যে বুকে রয়েছে সেটাও দিতে চায়। তো এরকম টাইপের একটা এনার্জি এই সময় রয়েছে, এবং মানে এই সম্পর্কটাকে না তারা কোনোভাবে এই সময় আমি পাচ্ছি না যে খুব একটা বেশি ওই রকম টাইপের ফিজিক্যাল টাইপের অ্যাট্রাকশন, ফিজিক্যাল নিড এরকম টাইপের পাচ্ছি না। আমি পাচ্ছি এটা বেশিরভাগ ক্ষেত্রে মেন্টাল অ্যান্ড ইমোশনাল নিড থেকে এদের তৈরি হয়েছে। অবভিয়াসলি এইটা এরকম ব্যাপার না যে হ্যাঁ আনকন্ডিশনাল, একদমই না, এদের একটা নিড রয়েছে এই সময়, ইমোশনাল অ্যান্ড মেন্টাল নিড রয়েছে। এরা চায় তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে। আমি পাচ্ছি জানি না কেন যে এখানে ক্লকটা দেখে বারবার মাথায় আসছে যে সময় পেরিয়ে যেত, তোমাদের কথাবার্তা শেষ হতো না। এরকম যদি তোমাদের এরকম কোনো কানেকশন থেকে থাকে পূর্বে, যে তোমরা প্রচুর কথা বলতে এবং তোমরা যদি এরকম কোনো পার্সন প্রচুর কথা বলতে পছন্দ করতে, এবং এই পার্সনটাও হয়তো কথা বলতো এবং প্রচুর কথা বলতো এবং দুজনেই খুব কমিউনিকেটিভ ছিলে, তো সেরকম টাইপের এই পার্সনটা আর কি একটা কানেকশন আবার তৈরি করতে চায়, মানে যেখানে তুমি বলে যাবে, তারাও বলে যাবে এবং সময়ের কোনো সীমা থাকবে না, সীমাহীনভাবে লিমিটলেসভাবে সময়টাকে তারা এভাবে ইউজ করতে চায় তোমার সাথে প্রত্যেকটা মুহূর্ত তারা কাটাতে চায়। ওকে, তো এরকম টাইপের এনার্জি রয়েছে, এবং এই সময় তারা দেখছে, যতই দেখছে তোমাকে ততই দেখছে যে তোমার যে মানে আসল যে ব্যাপারটা, তুমি যে কে, সেই জিনিসটা এখনো পর্যন্ত কোনোরকমভাবে তারা বুঝতে পারছে না। মানে তোমার কাছে তো যাবে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি কেমন, তুমি এখন কীরকম, কী টাইপের চিন্তা ভাবনা রাখো। তারা জানে যে সময় পেরিয়ে গেছে, প্রত্যেকটা মানুষের সময়ের সাথে সাথে ম্যাচুরিটি চলে আসে, সময়ের সাথে সাথে মানুষ অন্যরকম হয়ে যায়। তো সেই জিনিসটা তারা এই সময় বুঝতে চাইছে যে তুমি এখন কেমন। ওকে, কারণ দেখতে পাচ্ছ ব্যাক সাইড দেখছো তোমার, মানে তোমাকে চেনে না তারা এই সময় ভালোভাবে। যেটা বললাম যে তাদের কাছে রিল্যাক্স বলতে এই সময় তোমার সাথে কথা বলা, তোমার সাথে টাইম স্পেন্ড করা, তোমার সাথে যদি কোনো অপরচুনিটি থাকে কোথাও ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো তাদেরকে রিল্যাক্স দেবে। রিল্যাক্স বলতে এখানে তারা অতিরিক্ত কিছু চায় না জীবনের থেকে, এই সময় সিম্পল জিনিস চায়, সিম্পল প্লেজার চায়। দেখতে পাচ্ছ ট্রু লাভ, এখানে কোনো সন্দেহ নেই এই সময় এই পার্সনটার ভেতর থেকে যে ভালোবাসাটা তোমার জন্য উঠে আসছে বা জেগে উঠেছে, সেটা একদম 100% এদের দিক থেকে কিন্তু ট্রু লাভ। ওকে, হতে পারে এই পার্সনটা ইয়ার্কির ছলে এরকমভাবে টু লাভ এরকম টাইপের কোনো কথাবার্তা বলে, তোমরা জেনে থাকবে ওই, কারণ এরকম টাইপের কথাবার্তা আসছে। ওকে, মানে একটু ইয়ার্কি ফাজলামি টাইপের কোনো পার্সন হতে পারে, মানে যে কোনো কথাকে একটুখানি অন্যদিক করে নিয়ে যে হাসানো, এরম টাইপের নেচার থাকতে পারে এই পার্সনটার। ওকে, এরমই টাইপের এনার্জি আসছে। ওকে, মানে সিরিয়াস টাইপের না, মানে অ্যাকচুয়ালি পার্সনটা সিরিয়াস কিন্তু দেখাই খুব অন্যরকম, মানে ছেলে মানুষই ব্যাপার রয়েছে, এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, তো এই পার্সনটা 100% তোমাদের প্রতি এই সময় কিন্তু 100% ডেডিকেটেড। ওকে, মানে যদি এই সময় বলা যায় যে তোমার প্রতি যারা ক্রাশ খেয়েছে বলো বা তোমার প্রতি যারা ইন্টারেস্টেড রয়েছে, তাদের মধ্যে যদি বলা যায় যে সব থেকে বেশি মানে সিরিয়াস যদি কোনো পার্সন থেকে থাকে, তো এই পার্সনটা হচ্ছে খুবই সিরিয়াস তোমাদের প্রতি। ওকে, তো আমি দেখে নেবো একটু তোমাদের জন্য চ্যানেল মেসেজ দেখে নেবো একটা। ওকে, এরা বলছে যে তোমার স্মাইলটা তাদের খুব পছন্দ হয়। ওকে, যেটা বললাম যে এই পার্সনটা কোনোভাবে তোমাদেরকে চেনে জানে। ওকে, তোমাদেরকে অনেক দিন ধরে ফলো করছে বললে কিছু ভুল হবে না। এই যে এনার্জিটা আজ আসছে যে এরা তোমার প্রতি পুরোপুরি ইন্টারেস্টেড এবং ভালোবাসায় একদম মগ্ন, সেটা আজ না অনেক দিন ধরে রয়েছে। মানে বিগত 3-4 মাস ধরে এদের কিন্তু এরকম ফিলিংস রয়েছে, মোটামুটি 4 মাস আমি পাচ্ছি এখানে। ওকে, 4 দেখছো তোমরা যে সময় থেকে, তোমরা যদি দেখো তো এটা একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য যে গত 4 মাস থেকে এই পার্সনটা কোনোরকমভাবে
প্রচুরভাবে মানে অ্যাডিক্টেড বলাও ভুল হবে, মানে প্রেমে মগ্ন, ভালোবাসায় মগ্ন তোমাদের প্রতি। তো তোমরা এদের জীবনটা পুরোপুরি পজ করে দাও। নো ম্যাটার পূর্বে যদি তোমাদের সাথে এই পার্সনটার কোনো রকম কানেকশন থাকে, যদি এটা এক্স হয়ে থাকে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে, ওকে, বা নর্মাল যদি বন্ধু বান্ধব হয়ে থাকে, কথাবার্তা হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমরা যখনই হাসতে, তোমাদের যদি এরকম কোনো পাওয়ার থাকে যে তোমরা রিমাইন্ড করতে পারো প্রত্যেকটা সিচুয়েশন, তো তোমরা একটু তোমাদের পাস্টে গিয়ে ভেবে দেখবে এই পার্সনটার সাথে সেই মুহূর্তগুলো যখন কাটিয়েছো, তো তোমরা যখন হাসতে তাদের ফেসিয়াল রিয়াকশনটা কেমন থাকতো, ওকে। তো তোমরা বুঝতে পারবে। তো সেই সেম সিচুয়েশন কিন্তু এখনও তাদের রয়েছে, যে তোমাদের যে স্মাইলটা রয়েছে সেটা মানে পুরো অন্যরকম, তারা খুব পছন্দ করে, এবং তাদের জীবনটা যেন থেমে যায় তোমরা যখন হাসো, হয় না, মানে তোমার মাথায় কিছু চলবে না, ওকে। যখন তোমার সব থেকে প্রিয় মানুষটা যখন হাসে, তুমি সেই পার্সনটাকে যখন ভালোবাসো, তো সেই পার্সনটা যেমনই দেখতে হোক না কেন, সেটা তোমার ছেলে মেয়েও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, নো ম্যাটার যে হতে পারে, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, সেই পার্সনটা যখন হাসে তখন তোমার সব কিছুই ভুলে যাও যে হ্যাঁ সেই হাসিটার মূল্যটাই এতটা থাকে। তো সেই ফিলিংসটা কিন্তু এই পার্সনটার এই সময় রয়েছে তোমাদের প্রতি, ওকে। এরা বলছে যে তোমার বড় ফ্যান এরা, ও মাই গড, ওকে। যেটা বললাম যে তোমরাই এদের উইশ ফুলফিলমেন্ট, তোমাদেরকেই এরা দেখে অ্যাজ আ ওয়ার্ল্ড, তো সেটাই বলছে যে তোমাদের এরা বড় ফ্যান, ওকে। তোমাদের মুখ থেকে এদের নামটা এরা শুনতে খুব পছন্দ করে। হতে পারে তোমাদের কোনো নিক নেম থাকতে পারে, মানে এই পার্সনের কোনো নিক নেম থাকতে পারে, তোমরা এই পার্সনের কোনো তাদের নিক নেম ধরে ডাকতে, বা কোনো স্পেশাল কোনো নাম ধরে ডাকতে, এরকম কিছু থাকতে পারে, ওকে। তো তোমাদের মুখ থেকে তাদের নামটা শোনা তাদের কাছে খুব বড় ব্যাপার, ওকে। বলছে তোমরা খুব ম্যাটার করো, নো ম্যাটার এই সিচুয়েশন বা এই সম্পর্ক, যে সম্পর্ক কোনোদিন ছিল কি ছিল না, বা সেটা তারা কিভাবে দেখেছে পূর্বে, সেটা আলাদা কথা, কিন্তু বর্তমান এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময়ে, ওকে, এটা খুব ম্যাটার করছে, ওকে। মানে তারা এভাবে বলতে চাই যে 2025-এ এটা খুব ম্যাটার করছে। আমি জানি না 2025টাই আসছে, এটা টাইমলেস রিডিং, তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করবে। স্পেসিফিক্যালি তোমরা যদি অন্য কোনো ইয়ারেও দেখছো, তো সেই ইয়ারটা খুব স্পেসিফিক হবে তোমাদের জন্য, ওকে। তো এরা এই সময় বলতে চাইছে যে এই ইয়ারটা সত্যিই খুব ম্যাটার করছে, এভাবে যে তুমি তাদের জীবনে হঠাৎ করে উদ্ভব হয়ে যাবে এবং হঠাৎ করে তাদের মাথায় চলে আসবে এবং তারা এভাবে মগ্ন হয়ে যাবে তোমার মধ্যে, সেটা তারা ভাবতে পারেনি। তো ব্যাপারটা এরকমই, ওকে। ওকে, বলছে তোমরা খুব ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তোমরা খুব জল করো, উজ্জ্বল, তোমাদের মধ্যে সেই যে মানে ফ্ল্যামবয়েন্ট নেচারটা, সেটা কিন্তু তারা আজ যে দেখছে তা না, সেটা তোমাদের পূর্বেও দেখেছে, তোমাকে যখন দেখেছে আজ থেকে অনেক বছর আগে, নো ম্যাটার সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। তো সেই সময় তোমাকে যেভাবে ব্রাইট অ্যান্ড বিউটিফুল দেখতে লাগতো, এই সময়ও কিন্তু সেম টাইপের রয়েছে তোমাদের অরা, তোমাদের পার্সোনালিটি, ওকে। বাট ব্যাপারটা হয়েছে কি, যে যেভাবে তোমাকে আজ তারা নোটিস করছে সেভাবে তারা পূর্বে নোটিস করেনি, কিন্তু তারা যখন তাদের মাথায় সেই জিনিসগুলো চালায়, যেগুলো যে মুহূর্তগুলো তোমার সাথে কাটিয়েছে, তো সেই মুহূর্তগুলো যখন মানে ভাবে, তখন বুঝতে পারে যে ব্রাইট অ্যান্ড বিউটিফুল যে তোমার যে নেচারটা রয়েছে, যে ব্যক্তিত্ব, যে পার্সোনালিটি তোমার আজ রয়েছে, সেই ব্যক্তিত্ব তোমার পূর্বেও ছিল, তারা তোমাকে সেভাবে নোটিস করেনি, ওকে। তারা তোমাকে অতি সাধারণ হিসেবে দেখেছিল, বা নর্মাল যেটা হয়, অত বেশি ফোকাস ছিল না তোমার ব্যাপারে, ওকে। তারা বলছে তোমার জীবনে তারা এনি কস্ট আসতে চায়, যে কোনো মূল্যে তোমার জীবনে তারা প্রবেশ করতে চায়, যে কোনো মূল্যে। আমি যেটা বলছি যে এটা এমন একটা কানেকশন, মানে আমি বলে বোঝাতে পারছি না, এদের যে ফিলিংসটা রয়েছে, যে এনার্জিটা আমি ফিল করছি, মানে এরা রেজিস্ট করতে পারে না, এমন একটা এনার্জি, ওকে। মানে হয় না যে একটা পার্সন রয়েছে যে খুব কর্মঠ, যে হার্ড ওয়ার্কিং পার্সন রয়েছে, যে সবসময় কাজ করে, ওকে, কিন্তু সেই পার্সনটা কোনো রকমভাবে তারা কাজে ফোকাস দিতে পারছে না গত 4 মাস থেকে, সেরকমই পাচ্ছি আমি তোমার কারণে, ওকে। বারবার তুমি আসো, মানে তুমি এমন একটা পার্সন যে তোমাকে তাদের যে প্রত্যেকটা দিনে যে 24 ঘন্টা রয়েছে, তার মধ্যে একটা সময়, একটা টাইম ফ্রেম তোমাকে দিতে হয়, তুমি এনার্জেটিক্যালি কোনোভাবে উপস্থিত সেখানে, ওকে। হতে পারে তোমার কোনো ধারণার বাইরে, তুমি ফিলই করো না, মানে তাদের কথা তোমার মাথায় আসেই না, তুমি তোমার লাইফে একদম ব্যস্ত, কিন্তু কোনোভাবে এনার্জেটিক্যালি তারা তোমাকে ফিল করে, এবং কোনোভাবে যেন তুমি তাদের কাছে সময় ডিমান্ড করছো। ব্যাপারটা আমি মানে বলে বোঝাতে পারছি না, জানি না, ওকে। এটা এমন একটা এনার্জি আমার কাছেও নতুন খুব, আমি জানি না এটা কীভাবে হতে পারে, যে কোনো একটা পার্সন যে এনার্জেটিক্যালি উপস্থিত তার কাছে, সেই পার্সনটা নিজেও জানে না যে সে কারোর লাইফে উপস্থিত রয়েছে, সে অলরেডি হয়তো ম্যারিড বা কোনো রিলেশনশিপে রয়েছে, তার পুরো সংসার রয়েছে বা কোনো কানেকশন রয়েছে, সেই পার্সনটা অন্য একজনের লাইফে পুরোপুরি উপস্থিত, এবং সেখানে সে ওই এনার্জিটাই তাকে ডিমান্ড করছে সময়ের, ও মাই গড, ভেরি পাওয়ারফুল সোল। তো বলছে, যেটা বললাম যে তোমার লাইফে তারা যে কোনো মূল্যে আসতে চায়, তারা
বলছে যে যদি তোমরা তাদের জীবনটাকেও চেয়ে নাও তাতেও তারা রাজি রয়েছে। ওকে, এরকম ব্যাপার, মানে এমন সিচুয়েশনে চলে এসেছে এই সময় তারা, যে তুমি যদি তাদের জীবনটাকেও কেড়ে নাও, চেয়ে নাও, তাতেও তাদের মানে কিছু করার থাকবে না। ওকে, তারা যে কোনো মূল্যে তোমার জীবনে আসতে চায়। তারা বলছে তারা জানে খুব ভালোভাবে যে তুমি যে পার্সন, তুমি অনেক বেটার কাউকে ডিজার্ভ করো। ওকে, বাট তুমি বেটার কাউকে ডিজার্ভ করতে পারো, বাট তাদের একমাত্র চয়েস হচ্ছে তুমি, তাদের লাইফে আর কেউ নেই। হতে পারে এই পার্সনটা এমন কোনো পার্সন প্রচুর মানে প্লে বয় প্লে গার্ল টাইপের এনার্জি এরা হোল্ড করতো, বাট এই সময় এসে দাঁড়িয়ে এদের মানে চিন্তাভাবনার এত পরিবর্তন হয়েছে, তোমাদের মানে জাস্ট স্বপ্ন দেখাটাই তাদেরকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে তারা চায় যে কোনো মূল্যে, এরকম একটা ব্যাপার রয়েছে। বলছে এরা তোমার ফিঙ্গার নেলস সব কিছু পছন্দ করে। এরা বলতে চায় যে তোমরা সৌন্দর্যের একটা প্রতীক। ওকে, তুমি পার্সেন্টেজ সৌন্দর্যের প্রতীক, তোমাকে এক্সট্রা করে আর ডিফাইন করার কোনো জায়গা নেই। ওকে, সৌন্দর্য মানেই হচ্ছে তুমি তাদের চোখে। তোমরা এদেরকে প্রচুরভাবে হেল্প করেছো। তো তোমরা এই পার্সনটাকে প্রচুরভাবে হেল্প করেছো। ওকে, হতে পারে পূর্বে হেল্প করেছো বা এখনও তোমরা কোনোভাবে হেল্প করছো, নো ম্যাটার, তোমরা হয়তো জানো না যে কীভাবে হেল্প করছো, বাট তোমরা হেল্প করেছো। বলছে তোমার যদি মনে হয় যে তারা মনে করতে পারছে না কি তোমরা কীভাবে হেল্প করেছো, তো বাজে কথা। তারা সব কিছু মনে করে এবং সব কিছু তাদের মনে রয়েছে। ওকে, অ্যান্ড তাদের চোখে তোমরা হচ্ছে চ্যাম্পিয়ন। এবং তারা বলতে চায় যে তাদের কোনো ভয় নেই, কারণ তোমরা তাদের সাথে রয়েছো। তাদের মনে হয় কোনোভাবে যে এনার্জেটিক্যালি তারা যে তোমাকে ফিল করে। ওকে, তো সেই হিসেবে তাদের মনে হয় যে কোনোভাবে তুমিও জানো, টেলিপ্যাথিক্যালি কোনো কানেকশন তোমার সাথে রয়েছে, যে তারা কোনোভাবে তোমাকে চায়। এই যে ফিলিংসটা রয়েছে তাদের, এরকম এই সময় মনে হচ্ছে কোনোভাবে। নো ম্যাটার এটা সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না। ওকে, বলছে তোমাদেরকে তারা খুব ভালোবাসে। এদের অনেক ফিলিংস রয়েছে যেগুলো তারা কোনোদিন বলে উঠতে পারেনি। ওকে, অনেক কিছু রয়েছে। হতে পারে যে এদের সাথে তোমার যদি কোনোদিন দেখাও হয়, তারা হয়তো মুখ ফুটে বলে উঠতে পারবে না যে তোমাকে কতটা ভালোবাসে। ওকে, সেটা হতে পারে তোমাদের যে তোমরা বিবাহিত হতে পারো বা রিলেশনশিপে থাকতে পারো, বা নো ম্যাটার, তোমাদের সামনে আসলে হয়তো কোনোদিন পারবে না সেটা বলতে তারা। মানে একটা ডিপ ফিলিংস তাদের রয়েছে। বলছে তুমি সবই জানো, তাদের ভেতরে কী চলছে তুমি সবই জানো, এটা তাদের মনে হয়। এটা মানে তারা যদি সামনে আসে তুমি বুঝতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের চোখ মুখ বলে দেবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে। ওকে, বলছে এরা পুরোটাই তোমার, অল ইয়োর্স। ওকে, এরা কোনো ইংলিশ কিছু গান রয়েছে এরকম, অল ইয়োর্স এরকম টাইপের কিছু যদি গান থেকে থাকে, আমার এখন মনে আসছে না, এরকম যদি কোনো গান থেকে থাকে তো সেরকম টাইপের গান এরা প্রচুর শোনে। ওকে, ইংলিশ যে গানগুলো হয় কিছু, অ্যান্ড তারা বলতে চায় যে তোমাকে তারা মন থেকে কিছু মানে দিতে চায়। ওকে, মন থেকে কিছু দিতে চায়। এখানে বলছে যে ভালোবাসা তারা দিতে চায়, মন থেকে ভালোবাসা তারা দিচ্ছে, কিন্তু আমি পাচ্ছি যে মন থেকে তারা কিছু গিফট তোমাকে দিতে চায়। তাদের খুব ইচ্ছে রয়েছে তোমাকে কিছু গিফট করার, আমি জানি না কেন এই এনার্জিটা আসছে। ওকে, তো এদের এরকমও বক্তব্য রয়েছে যে তোমার প্রতিটা দিন কেটে যায়, তোমরা খুব ভালোভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, কিন্তু তাদের মানে তোমার মানে রাতও খুব ভালো কেটে যায়, কিন্তু তাদের দিনগুলোই কাটতে চায় না। তারা তোমাকে নিয়েই ভাবে দিনে রাতে। ওকে, ব্যাপারটা এরকম, মানে তুমি তো নিশ্চিন্তে আছো, তোমার কোনো সমস্যা নেই, তোমার জীবনে কোনো অনুশোচনা নেই, তুমি কোনো ভুল করোনি, তুমি কাউকে হার্ট করোনি, তোমার দিক থেকে তুমি পুরো ক্লিয়ার রয়েছো, তোমার কোনো চিন্তা ভাবনা নেই, তুমি খুব পরিষ্কার মানুষ। ওকে, তাদের এই সময় বারবার এটা ফিলিংস হচ্ছে যে অনুশোচনাটা হচ্ছে সব থেকে বাজে জিনিস, মানে যে জিনিসটা মানুষ মানে কেন করে, মানে ওই যে অনুশোচনার যে জায়গাটা মানুষের লাইফে যখন আসে, সেই জিনিসটা যে কতটা বাজে জিনিস, সেই জিনিসটা এই সময় এই পার্সনটা খুব ফিল করছে, যে কেন তারা ওই রকম বিহেভ করেছিল, কেন তোমার মতো একজন পার্সনকে তারা তাদের লাইফ থেকে দূর করলো, এবং কেন এই জায়গায় তারা আজকে দাঁড়ালো। তো সেরকম একটা ব্যাপার। এই পার্সনটা এই যে সিচুয়েশন রয়েছে, পুরনো যে সিচুয়েশন রয়েছে, যা যা করেছে, যে জন্য তারা গিল্টি ফিল করছে এই সময়, সেই জায়গা থেকে এরা হিল হচ্ছে এই সময়। ওকে, হিলও হচ্ছে, এবং এই সময় হতে পারে যে এদের যে জায়গাটা তারা চাইছে ভালোবাসার জায়গাতে আর কি, 5 অফ পেন্টিকলস, মানে যে সুন্দর একটা বন্ড তারা চাইছে তোমার সাথে, সেটা ভাবছে যে কোনোরকমভাবে এরা নিজেকে যদি হিল না করতে পারে সেই পুরনো যে জায়গা ছিল বা পুরনো যে ক্যারেক্টার ছিল তাদের, তাহলে এটা সম্ভব হবে না। নতুন যে সূচনা তারা তোমার সাথে করতে চাইছে, সেটা করার আগে তাদেরকে হিল হতে হবে।
ওকে, সেই জিনিসটা তারা এই সময় বুঝতে পারছে। তোমাদেরকে খুব ফোকাসড পার্সন হিসেবে এই পার্সনটা দেখে, এবং তারা দেখে যে তোমাদের যথেষ্ট কিন্তু মানে আর্থিক সচ্ছলতা রয়েছে। এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে ল্যাক সিচুয়েশনে থাকতে পারে, কোনোরকমভাবে টাকা পয়সার জায়গাটা কিন্তু কোনোরকমভাবে এদের সমস্যা দিচ্ছে। এই জিনিসটা পাচ্ছি আমি এদের থেকে। এরা যে জিনিসগুলো চাইছে সেই জিনিসগুলো কিন্তু এখনও পর্যন্ত এরা অ্যাচিভ করতে পারেনি। 100% আমি যেটা বললাম যে এরা কোনোরকমভাবে একটা জাজমেন্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই জায়গাতে এরা স্ট্রেংথ দেখাচ্ছে অবশ্যই যতটা পারা যায়। বাট এরা খুব একটা বেশি এরকম পার্সন না, খুব ম্যাচিওর যে পার্সন সেরকম পার্সন এরা কিন্তু না। কিন্তু এদের যে ম্যাচুরিটিটা এই সময় কিন্তু স্টার্ট হয়েছে, এরা যে একটা ম্যাচিওর হওয়ার যে প্রসেসটা কিন্তু এদের শুরু হয়েছে। ওকে, মানে এরা পেজ অফ ওয়ান্স অ্যান্ড পেজ অফ কাপস টাইপের এনার্জি হোল্ড করে, বাট এরা এই সময় কোনোভাবে তোমাকে দেখে কিং অফ ওয়ান্স এনার্জিতে আসার চেষ্টা করছে। ওকে, সেটা পাচ্ছি আমি। ইয়েস, 100% টু অফ কাপস, তোমার সাথে একটা ভালো বন্ড তৈরি করার ইচ্ছে কিন্তু এদের 100% রয়েছে, এবং দ্য ডেভিল, এদের প্রচুর ডিজায়ার রয়েছে তোমার প্রতি। ওকে, এবং এরা কোনোরকমভাবে তোমাদের সাথে বাইক এইসবেতে মানে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে, তোমাকে নিয়ে ঘোরার খুব ইচ্ছে রয়েছে। ওকে, এরা ট্রাভেল করতে খুব ভালোবাসে এই পার্সনটা। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।